হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা রয়েছি এখন এএনএম জিএনএম এক্সামিনেশনের প্রস্তুতি পর্বে এবং হ্যাঁ, আমরা অত্যন্ত যত্ন সহকারে স্পেশালি লাইফ সায়েন্সটাকে খুব কেয়ারফুলি প্রস্তুতি নিচ্ছি। প্রতিটি ক্লাসে আমি সেই প্রশ্ন সেটগুলো নিয়ে আসছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণই রকম গুরুত্বপূর্ণ। যারা আমার এই ক্লাসে ভালো রকম রেসপন্স করো, আশা করছি তাদের রেজাল্ট বেশ ভালো রকম হবে এবং তার রেজাল্ট তোমরা অবশ্যই পরীক্ষার রেজাল্টে দেখতে পাবে। যারা ঠিকমতো রেসপন্স করো না তাদেরকে আমার পক্ষে বোঝাটা সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমি তাদেরকে বলবো, যারা এই ক্লাসগুলো করছো তারা অন্তত রেসপন্স করো যে আমি এতগুলো প্রশ্নের অ্যান্সার সঠিক দিতে পেরেছি। আমার প্রশ্নের অ্যান্সারের সাথে ফার্স্ট মিলিয়ে নাও। নিজের প্রস্তুতিটাকে এমনভাবে বাড়াতে হবে না যেন মনে হয় যে কোনো রিগ্রেট না থাকে, যে আমি কোনো এই জায়গাটা প্রস্তুতি নিতে পারতাম কিন্তু সময়ের অভাবে আমার হয়নি, এই রিগ্রেট যেন না থাকে। তুমি তোমার 100% দাও, তারপর দেখো যে তুমি সফল হচ্ছ কি না। ঠিক আছে, প্রত্যেকে সফল হবে, শুধুমাত্র দরকার সঠিক গাইডেন্স, সঠিকভাবে পড়াশুনো করা। প্রতিটি ক্লাস যত্ন সহকারে দেখো এবং হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে আমি আমার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিওস তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। চলো শুরু করছি আজকের ক্যাটাগরি 2 এর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। এই ক্যাটাগরি 2তে প্রতিটি প্রশ্নের মান হয় 2 এবং কোনো নেগেটিভ মার্ক থাকে না। তো প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, নিম্নের যে তথ্যটি সঠিক তা হলো অপশন এ শৈবাল ইকুয়ালস টু থ্যালোফাইটা, অপশন বি গিঙ্গো ইকুয়ালস টু অ্যাঞ্জিওস্পার্ম, অপশন সি লিভারওয়ার্ট ইকুয়ালস টু মার্কেনশিয়া, অপশন ডি মার্সিলিয়া ইকুয়ালস টু ব্রায়োফাইটা। দেখো, শৈবাল মানে হচ্ছে এদেরকে বলা হয় সমাঙ্গদেহী। কেন সমাঙ্গদেহী বলা হয়? তার কারণ এদের পাতা, মূল, কাণ্ড এরকম কোনো অংশ থাকে না, পুরো অংশটাই কীরকম, একই রকম, সেই জন্য এদেরকে বলা হয় থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। একদম ঠিক কথা, তাহলে এ ইজ কারেক্ট। দ্বিতীয় বলছে গিঙ্গো বাইলোবা হচ্ছে একটি জীবন্ত জীবাশ্ম কি আমি আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। গিঙ্গো একটি জিমনোস্পার্ম অর্থাৎ একটি ব্যক্তবীজী উদ্ভিদ, সেই জন্য গিঙ্গো অ্যাঞ্জিওস্পার্ম বলেছে, এটা কিন্তু হবে না। তৃতীয় বলছে লিভারওয়ার্ট ইকুয়ালস টু মার্কেনশিয়া। লিভারওয়ার্ট হচ্ছে ব্রায়োফাইটার একটি ভাগ, যেখানে লিভার এবং এই লিভারওয়ার্টের দুটি প্রধান মেম্বার হলো, একটি হচ্ছে রিক্সিয়া আর একটি হচ্ছে মার্কেনশিয়া। তো অবশ্যই সি ইজ কারেক্ট। ডি বলছে মার্সিলিয়া ইকুয়ালস টু ব্রায়োফাইটা। তো দেখো, মার্সিলিয়া মানে আমরা যেটাকে শুষ্নি শাক বলে জানি, শুশুনি শাক বা শুষ্নি শাক, সেই শুশুনি শাক কিন্তু একটি ব্রায়োফাইটা নয়, একটি টেরিডোফাইটা অর্থাৎ ফার্ন, সেই জন্য ডি ইজ রং, সেই জন্য এ এবং সি ইজ কারেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে। নিম্নের যেটি স্টেরয়েড হিসেবে পরিচিত, অপশন এ স্টেরল, অপশন বি আর্গোস্টেরল, অপশন সি কোলেস্টেরল, অপশন ডি থাইমল। তো যেটি স্টেরয়েড নামে পরিচিত, অপশন এ ইজ কারেক্ট, স্টেরল ইজ ওয়ান কাইন্ড অফ স্টেরয়েড। অপশন বি আর্গোস্টেরল থেকে তৈরি হয় ভিটামিন ডি, এটাও কিন্তু একটি স্টেরয়েড। এবং অপশন সি কোলেস্টেরল, এটাও কিন্তু হচ্ছে একটি স্টেরয়েড, সেই জন্য এ বি সি আর কারেক্ট। তো চলে আসছি পরের প্রশ্নে। উদ্ভিদের অ্যালকালয়েডসগুলি হলো অপশন এ কুইনাইন, অপশন বি থেইন, অপশন সি স্ট্রিকনিন, অপশন ডি রেজিন। তো দেখো, অ্যালকালয়েডস যেটাকে বাংলায় বলা হয় উপক্ষার, এবং এই উপক্ষারগুলি এখানে কি কি উপক্ষার রয়েছে? অপশন এ কুইনাইন ইজ উপক্ষার, থেইন যেটা চা পাতায় থাকে উপক্ষার, স্ট্রিকনিন এটাও হচ্ছে উপক্ষার, রেজিন সেটি কিন্তু উপক্ষার নয়। রেজিন হচ্ছে কিন্তু একটি তরুক্ষীর, যেটি একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, বাকি এগুলো সবই কিন্তু নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, সেই জন্য অপশন এ বি সি হচ্ছে কারেক্ট। চলে আসি পরবর্তী প্রশ্নে। নিম্নের সঠিক জোটটি নির্বাচন করো। এ বলছে টি কোষ ইকুয়ালস টু থাইমাস গ্রন্থি, অপশন বি কোষ বার্সা অফ ফাইব্রেসিয়াস, অপশন সি আইজিজি ইমিউনোগ্লোবুলিন, অপশন বি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতা। তো দেখো, টি কোষ যেটি হচ্ছে আমাদের অনাক্রমতার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ কোষ, সেই টি কোষ থাইমাস গ্রন্থিতে কিন্তু
পরিণত হয়, সেই জন্য এ ইজ কারেক্ট। বি বলছে বিকোস বার্সা অফ ফাইব্রিসিয়াস, এটি বিকোষ কিন্তু বার্সা অফ ফাইব্রিসিয়াস পাখিদের ক্ষেত্রে এখানে উৎপন্ন হয় বলে একে কিন্তু বিকোষ বলা হয়, তো বি ইজ অলসো কারেক্ট। সি বলছে আইজিজি অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি, সেটি বলছে একটি ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি, তো অবশ্যই সি ইজ কারেক্ট, সেই জন্য এ বি সি কিন্তু এক্ষেত্রেও কারেক্ট। ডি বলছে বি লিম্ফোসাইট কোষ নির্ভর অনাক্রমতা, না, বি লিম্ফোসাইট কিন্তু রস ভিত্তিক অনাক্রমতা, টি লিম্ফোসাইট যেটা সেটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, সেই জন্য ডি ইজ রং, সেই জন্য এ বি সি আর কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। আর্সেনিক দূষণের ক্ষতির প্রভাব হলো অপশন এ ক্যান্সার, অপশন বি ব্ল্যাক ফুট ডিজিজ, অপশন সি ফ্লোরোসিস, অপশন ডি আমাশয়। তো এটা একদম জলের মতো প্রশ্ন, ব্ল্যাক ফুট ডিজিজ হচ্ছে আর্সেনিক দূষণের ফলে ঘটে, আর একটা হচ্ছে ফ্লোরোসিস, এই দুটোই কিন্তু আর্সেনিক দূষণের ফলে ঘটে। চলে আসি পরবর্তী প্রশ্নে। অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ কি? অর্জিত মানে যেগুলো জন্ম থেকে হয় না, সেটাও অভ্যাসের মাধ্যমে আমাদের জীবনে প্রয়োগ করতে হয়। কি? অপশন এ বলছে সাইকেল চালানো, অবশ্যই এটা জন্মগত কেউ সাইকেল চালাতে পারে না, তাকে প্র্যাকটিস করতে হয়, তাকে শিখতে হয়। অপশন বি শিশু স্তনপানের ইচ্ছা, এটা কাউকে বলে দিতে হয় না কোনো শিশুকে যে নাও স্তনপান করো, এটা কিন্তু জন্মগত অর্থাৎ সহজাত। অপশন সি সাঁতার কাটা, সাঁতার কাটা তো অবশ্যই একটি অভ্যাসগত বা অর্জিত, কারণ আমি নিজেই সাঁতার কাটতে জানি না, তার মানে কি সাঁতার কাটা অবশ্যই একটি অভ্যাস। তোমরা কে কে সাঁতার কাটতে জানো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো। অপশন ডি বলছে সদ্যজাতের লালাক্ষরণ, সদ্যজাতের লালা খরিত হবে, সে একদম প্রাপ্তবয়স্কের মতো একদম স্মার্টলি যেতে পারবে না, স্মার্টলি কথা বলতে পারবে না, কারণ সে সদ্যজাত। চলে আসি পরবর্তী প্রশ্নে। স্বপরাগযোগের সুবিধা কি? অপশন এ উভলিঙ্গ ফুলেই ঘটে, অপশন বি বাহকের প্রয়োজন হয় না, অপশন সি রেণুর অপচয় হয় না, অপশন ডি প্রতিকূল পরিবেশে বাঁচার ক্ষমতা হ্রাস পায়। স্বপরাগযোগ মানে একই ফুলের মধ্যে পরাগযোগ, তাহলে একই ফুলের মধ্যে পরাগযোগ মানে সেই ফুলটাকে উভলিঙ্গ হতে হবে, অবশ্যই ঠিক কথা। অপশন বি একই ঘরে ঘরে বিয়ে, তাহলে বাহকের প্রয়োজন, ঘটকের প্রয়োজন অবশ্যই প্রয়োজন নয়, তাহলে বাহকের প্রয়োজনও কিন্তু হয় না স্বপরাগযোগে, একমাত্র ইতর পরাগযোগে কিন্তু বাহকের প্রয়োজন হয়। অপশন সি বলছে রেণুর অপচয় হয় না, অবশ্যই রেণুর অপচয় হয় না, কারণ কি ওই যে বললাম যে একই ফুলের মধ্যে পরাগযোগ, রেণুকে কোথাও যেতেই হচ্ছে না, তাহলে কোথাও যদি বাতাসের মাধ্যমে বা কারোর মাধ্যমে অন্য কোথাও যেতে না হয়। অপশন ডি বলছে প্রতিকূল পরিবেশে বাঁচার ক্ষমতা হ্রাস পায়, অবশ্যই প্রতিকূল পরিবেশে বাঁচার ক্ষমতা হ্রাস পায়, কিন্তু এটি কোনো সুবিধা নয়। প্রশ্ন বলেছে স্বপরাগযোগের সুবিধা কি, যেহেতু সুবিধা নয় এটা, সেই জন্য অপশন ডি ইজ নট কারেক্ট অর্থাৎ রং। এটা কিন্তু সত্য কথা যে স্বপরাগযোগে প্রতিকূল পরিবেশে বাঁচার ক্ষমতা হ্রাস পায়, সত্য, কিন্তু যদি বলতো যে স্বপরাগযোগে কোন তথ্যগুলি সত্য তাহলে কিন্তু ডিটাও হতো, কিন্তু বলেছে সুবিধাগুলি বলো, তো এটা কিন্তু সুবিধা নয়, তাই না? কারণ একটা প্রতিকূল পরিবেশে বাঁচতে পারছে না, এটা অবশ্যই অসুবিধা, সেই জন্য ডি হবে না। চলে আসি পরের প্রশ্নে। মানুষের প্রকরণ ঘটিত অটোজমি ও প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ হলো অপশন এ মুক্ত কানের লতি, অপশন বি রোলার জীব, অপশন সি সংযুক্ত কানের লতি, অপশন ডি স্বাভাবিক জীব। তো দেখো প্রকট বৈশিষ্ট্য বলেছে, তো প্রথম যে প্রকট বৈশিষ্ট্য একটি হচ্ছে মুক্ত কানের লতি, অবশ্যই এটি প্রকট বৈশিষ্ট্য। কার কার মুক্ত কানের লতি রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মুক্ত কানের লতি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, যুক্ত কানের লতি কার কার রয়েছে অবশ্যই হাত তুলে জানিও। দ্বিতীয় বলছে অপশন বি রোলার জীব, রোলার জিপ মানে যারা জিপটাকে রোল করতে পারে, অবশ্যই রোলার জিপ কিন্তু প্রকট, সুতরাং এ এবং বি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্নে। ডারউইনবাদ অনুযায়ী জীবন সংগ্রামের প্রকারগুলি হলো অন্তঃপ্রজাতি, বহিঃপ্রজাতি। তো দেখো এক্ষেত্রে তো অন্তঃপ্রজাতির বটে আমাদের ডারউইনবাদ, যদি তোমরা ক্লাসটি না করে থাকো অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং তার সাথেও তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবে যে ডারউইনিজম বা ডারউইনবাদ নিয়ে আমি একটি ছোট্ট ক্লাস নিয়েছি, ভালো করে করবে। ডারউইনবাদ নিয়ে কোনো প্রশ্ন আটকালে তারপর আমাকে বলবে। প্রশ্নটি বলেছে যে ডারউইনবাদ অনুযায়ী জীবন সংগ্রামের প্রকার, তিনটি প্রকার আছে ডারউইনবাদের, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, একটি হচ্ছে আন্তঃপ্রজাতি, আর একটা হচ্ছে পরিবেশের জন্য সংগ্রাম। তাহলে এখানে এ ইজ কারেক্ট, বহিঃপ্রজাতি তো নয়। পরের অপশন কি রয়েছে? অপশন সি রয়েছে আন্তঃপ্রজাতি, অবশ্যই ঠিক কথা। অপশন ডি বলেছে অতিরিক্ত প্রজাতি, সুতরাং অপশন এ এবং সি হচ্ছে কারেক্ট। চলে আসি পরের প্রশ্ন। N2 সংবন্ধনে নিজের কোন জোড়ার ব্যবহার সঠিক? N2 সংবন্ধনে নিজের কোন জোড়ার ব্যবহার সঠিক? অপশন এ রাইজোবিয়াম নাইট্রোজিনেজ, অবশ্যই রাইজোবিয়ামে নাইট্রোজিনেজ উৎসেচক থাকে। লেগ হিমোগ্লোবিন আর রঞ্জক প্রোটিন, একদম ঠিক কথা। মিনারেলাইজেশন অ্যানাবিনা, একদম মিথ্যা কথা। আর N2 + O2 = HNO3, এটাও কিন্তু একদম মিথ্যা কথা, সুতরাং এ এবং বি ইজ কারেক্ট।